সুব্রত আমার দেশি লোক, সব দেশি লোক। আপনারা কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আপনাকে ধন্যবাদ আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। জি। আগে কখনো এখানে এসেছেন? না, ফার্স্ট টাইম। অনেক মাছ, কাঁকড়া, সামুদ্রিক যে প্রাণীগুলো, অনেক প্রকার মাছ, প্রাকৃতিক যে একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আচ্ছা, এদিকে কি লাগে বিখ্যাত এই এলাকাটা? এই সুন্দরবন এলাকায় এই নামে বিখ্যাত। আর চিংড়ি মাছের লাগে অনেকে মাছ বা সুন্দরবন এলাকায়। Hey yo, what's up guys, it's me Jisan Raj and welcome to my another video. গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। গাইস, আজকে আমরা চলে যাইতেছি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে 7-8 ঘন্টা পথ পাড়ি দিয়া সাতক্ষীরা জেলায়। এন্ড সেখানে যাওয়ার মেন রিজনই হচ্ছে সুন্দরবন ঘোরা, আর হচ্ছে আমার একটা অনলাইন ক্লোজ ভাই আছে তার বাসায় বেড়ানো। এন্ড অলরেডি আমাদের বাস জার্নি প্রায় 3 ঘন্টা প্লাস হয়ে গেছে। আর সাথে আছে আমি, ক্যামেরাম্যান জয়, আর হচ্ছে রাকিব। A few moments later. ইটস ফার্স্ট টাইম গাইস, এত বড় জার্নি আমার লাইফে, তাও আবার বাসে। বাসের টিকিট কাটছে হচ্ছে সকাল 10টায়, আর এখন বাজে হচ্ছে বিকেল 4:30-5টা অবধি। অলরেডি সূর্য পশ্চিম দিকে চলে আসছে, মানে একটু পর রাত। হ্যাঁ, আমরা রাতের সময়টা ক্যারম খেলে কাটিয়ে নিয়েছি। দেখা হচ্ছে পরের দিন। গাইস, আজকে হচ্ছে আমাদের সাতক্ষীরায় দ্বিতীয় দিন। এন্ড এইখানে একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এটা হলো এই যে মাটির ঘর। বেশিরভাগই মাটির ঘর দেখা যাইতেছে। আর এই যে জয়, আর গরমটা বেশি প্রচুর, এলাকা হইলো আমরা আর কি বাইরে বাইরে হাঁটতেছি গাছ। আর আজকে আবার আমরা যেমন সুন্দরবন গিয়ে দেখবো যা যা দেখার আছে এদিকের এলাকায় সবকিছুই করবো। আর আরেকটা জিনিস হলো এই এলাকাটা চিংড়ি মাছের লেগে নাকি বিখ্যাত এলাকায়, শুনলাম অনেকজনের কাছ থেকে। এই যেন পানি শুকায় গেছে, এরকম জায়গায় মাছ চাষ করা হয়। ওই যে জালের ভিতরেও আছে চিংড়ি মাছের। আর আমরা আসছি হলো আমার অনলাইন একটা ক্লোজ ফ্রেন্ড, পরিচিত হয়েছিলাম ওর বাসায়। আজকে হলো দ্বিতীয় দিন, ঠিক আছে। আর এই যেদিকে হচ্ছে রাস্তা আছে আরো। যাই হোক গাইস, অবশ্যই এই যে গাইস এখান থেকে দেখা যাইতেছে এই জায়গার মধ্যে মাছ চাষ করা হয়, চিংড়ি মাছ। তারপরে যা যা লাগে ওয়েটিং এ আছি কোন সময় যাবো সুন্দরবন গিয়া নাকি ওইখান থেকে আমরা হলো উন্মুক্ত প্রাণী দেখতে পারবো, যেটা বললেন এর যারা স্থানীয় আছে হেরা, হরিণ, তারপর হচ্ছে যা যা আছে আর কি প্রাণী এগুলা। গাইস আপনারা সাথে থাকেন, আপনারা দেখতে পাবেন। অবশ্যই ফুল ব্লগটা দেখবেন গাইস, ঠিক আছে। আর প্রোফাইলটা ফলো করে দিবেন সবাই। আর হইলো ইউটিউবের থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এন্ড বেল নোটিফিকেশন অফ করে দিবেন। চলেন। I am nothing to say. হোয়াট ইউ আর এন্ডিং? Nothing to say. হোয়াট ইজ দিস? আই ডোন্ট নো। You are in the Malum English? হোয়াই নো? Malo? Yeah. Yeah? Yeah. Why no, bro? What's up? I'm fine. Tell me. What? What? Tell me what, Ishad, Manik. And then guys, finally অনেকক্ষণ পর আমরা রেডি হয়ে গেছি সুন্দরবন যাওয়ার জন্য। এটা হচ্ছে জয়। কি তোমার নাম কি? এদিকে আয়ো। রাকিব, ঠিক আছে। আর সামনে আছে অপূর্ব, যাদের বাসায় আমরা এসেছি। আমরা এখন যাবো, গিয়ে গাড়িতে উঠবো, এন্ড দেন তারপর সুন্দরবন যাব, গিয়ে উড়াদুরা ঘোরাঘুরি হবে, ঠিক আছে। সবাই সাথে থাকবা। বিশেষ করে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে এই সাতক্ষীরা জেলায় আসার আসল কারণে হচ্ছে সুন্দরবন ঘোরা। সাথে আছে নয়ন ভাই, জয়, আর হচ্ছে রাকিব। আমরা এখন যাবো, গাড়ি আছে সামনে, গিয়া ঘোরাঘুরি করবো, যা যা দেখার আছে দেখবো। ভাই, আপনি একটু আপনার এলাকা সম্পর্কে কিছু বলেন। এদিকে কি লাগে বিখ্যাত এই এলাকাটা? এই সুন্দরবন এলাকায় এই নামে বিখ্যাত। আর চিংড়ি মাছের লাগে অনেকে মাছ বা সুন্দরবন এলাকায়। এদের মধ্যে কি চিংড়ি চাষ করে নাকি এরকম জায়গা? আরো আছে, অনেকগুলো আছে। গাইস, এই এলাকা বিশেষ করে চিংড়ি মাছের লাগে বিখ্যাত। আর এই যে মাটির ঘরগুলো সুন্দর লাগে পার্সোনালি আমার কাছে, যেগুলো আমাদের এদিকে নাই। এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা উঠে পড়বো এখন। এই যে অপূর্ব বাবা, এই যে আরেকজন আছে অপূর্ব। এটা হচ্ছে গাইস অপূর্ব, যার বাসায় আমরা এসেছি বিশেষ করে। টাটা, তেলে আমরা যাই, থাকো। ওকে। বিশেষ করে এই রাস্তাটার ভিউ অনেক সুন্দর, যেটা কিনা আমরা আসার সময় আসছিলাম। সামনে বাজারের নাম কি ভাই? নোয়াবেগি। ও আচ্ছা, যাক, সামনে একটা বাজার আছে। এই যে এটা হচ্ছে এখানকার আঞ্চলিক বাজার নোয়াবেগি। আমরা আছি শ্যামনগর থানার বাজারে।
আর আরেকটা জিনিস হলো এদিকের মানুষজন এরকম ভ্যানে করে বেশি চলাফেরা করে, যেটা কিনা গ্রামীণ এলাকার। গাইস জাস্ট ভিউটা দেখেন আপনারা, এই যে লুক লাইক এ ওয়াও। এখান থেকে কি আমরা নদী পার হবো নাকি? ও আচ্ছা, আমরা নদী পার হবো না, কিন্তু এগুলো হচ্ছে মাছ, মাছ গাড়িতে লোড হচ্ছে। খাই দিয়ে দেন সবাই, ঠিক আছে। ভালো লাগতেছে গাইস অনেক, আপনারা এই জায়গায় থাকলে ফিল করতেন ভিউটা। এই যে দেখেন গাইস সেই লেভেলের ভিউ। আর এই যে নদীর ঢেউ, এই নদীর নাম কি? কপোতাক্ষ নদী। ভাইয়া ছবি তোলাবে, ব্লগে আছি, ব্লগের জন্য কিছু বলো, তারপর কাট করতেছি। জোরে জোরে ওয়াও, এটা তো আমিও বললাম ভিউ ওয়াও। নতুন কিছু বলার দরকার আছে। আই ওইদিকে যাই, তারপর তোমার আমি ফটোশুট করে দিতেছি। গাইস আমি আছি তোমাদের সাথে, ঠিক আছে? এরা বললে বলুক, না বললে নাই। আমরা এই যেটা কি ফেরি নাকি? এটা মনে হয় ফেরি, পারোয়ার লাইগা। আর এখান থেকে এই যে নৌকা দিয়া মাছ ডাইরেক্ট ভ্যানে লোড হয়, লোড হওয়ার পরে এখান থেকে সাপ্লাই হয় বাজারে বাজারে। এগুলোতে আছে চিংড়ি, তারপরে ইলিশ, সবকিছু, সব ধরনের মাছই আছে। যাই হোক ভাই, এই ঘাটে যে একটা বাতাস লাগতেছিল, মানে কি বলবো, মনমুগ্ধকর। সুজা নদী থেকে ইম্পোর্ট হয়ে আমাদের শরীরে এসে বাতাস লাগতেছিল। প্রায় 30 মিনিটে একসাথে বসে বাতাসই খাইছি। এই কাকা ভ্যানে কি এগুলোতে কি মাছ? সব রকম। ও আচ্ছা, ঠিক আছে, এগুলোতে মাছ আছে গাইস। এই যে এই হাওরে বেশিরভাগই চিংড়ি আর হচ্ছে কাঁকড়ার চাষ হয়। আর আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে এই রাস্তার ভিউটা, মানে কি বলবো, জাস্ট ওয়াও। ডান পাশের মাটিতে কিন্তু খরা দেখা যাইতেছে। পরন্ত বিকেলে চলতেছি আমরা গাইস। টিকিট নাকি? এন্ড ফাইনালি গাইস আমরা চলে আসছি সুন্দরবন আকাশলীনা ইকো পার্কে। এখন হচ্ছে টিকিট নিতেছি, তারপর হচ্ছে ভিতরে চলে যাব। সুব্রত আমার দেশি লোক, সব দেশি লোক, সব দাঁড়ান দাঁড়ান সব। ওয়ালাইকুম সালাম। আপনারা কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কোথা থেকে এসেছেন? ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের টুরিস্ট পুলিশের পক্ষ থেকে। জি। আগে কখনো এখানে এসেছেন? না, ফার্স্ট টাইম। আশা করি এখানে অনেক আনন্দ পাবেন ঘুরে। অনেক মাছ, কাঁকড়া, সামুদ্রিক যে প্রাণীগুলো, অনেক প্রকার মাছ যেগুলো বিলীন হয়ে গেছে, এখন আর দেখতে পাবেন না, কিন্তু ফিশ মিউজিয়ামে গেলে আমি দেখতে পাবেন। আর একটু বামে গেলেই পাবেন হলো আপনার স্বপ্ন বিলাস আছে, বিথি বিলাস আছে এবং বর্ষা বিলাস আছে, এই যে বাম দিকে, এবং মস্টার আছে। ওখানে গেলে অনেক প্রাকৃতিক যে একটা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনারা। সুতরাং আপনারা এখানে আসছেন, আপনাদের সার্বিক সহযোগিতা আমরা ডিউটি করে থাকি। যে কোনো সমস্যা, শুধু সহযোগিতা না, অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন, অসুস্থ হতে পারেন বা কারো দ্বারা হতে পারেন। যদিও বা এখানে কোনো সমস্যা নেই, যদিও বা এখানে তেমন কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা একটা কাজ করতে পারেন, আমাদের একটা আমাদের হটলাইন নাম্বার আছে, নাম্বারটা তো এই নাম্বার, আপনি বাংলাদেশের যেখানে থেকে আপনি কল দিলে এই টুরিস্ট পুলিশ আপনাকে হেল্প করবে। যদি ট্যুরে যান, নাম্বারটা 01320 222222। হ্যাঁ, অথবা আমাদের বাংলাদেশ টুরিস্ট পুলিশ একটা ফেসবুক আছে, পেজ আছে। জি স্যার, এই পেজে গেলেও আপনি এই নাম্বারটা পাবেন। ওকে স্যার। আরো একটা নাম্বার আছে, হ্যাঁ, ছোটটা আরেকটা নাম্বার আছে 01887878787। এটা একটা নাম্বার। তাহলে ধন্যবাদ, আপনারা ভালো থাকেন। ওকে স্যার। তো গাইস দেখলেন এখানকার টুরিস্ট পুলিশ যারা আছে কত ভালো আচরণ করছে, বা আমাদের হটলাইন নাম্বার দিয়ে দিয়েছে, যদি কোনো সমস্যায় পড়ি তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবো। এন্ড গাইস আমরা আছি হচ্ছে এখন আকাশলীনা সুন্দরবন টেরিজিয়াম ইকো পার্কের ভিতরে। সিরিয়াসলি গাইস আমরা কিন্তু সুন্দরবনের ভিতরে আছি এখন। এই যে দেখেন, আর ওই যে নদীর ওই পাশে হচ্ছে যত সব হিংস্র প্রাণী, যেখানে গেলে আমাদের প্রাণঘাতী হতে পারে। গাইস আমরা বর্তমানে একবারে সুন্দরবনের আয়ত্তেই আছি। এই যে এই গাছগুলার ওইদিকে মানে একটু নদীর মতো আছে, ওইটার ওই পারে যাওয়া হলে পানি টানি দেখা যাবো, কিন্তু আমরা হলো ব্যাট লাগ হয়ে গেছে, কারণ এনে শুকাই গেছে, এই যে এরকম হয়ে গেছে, যার কারণে নৌকা ভিতরে যাইতে পারে না, তাই আমরাও ভিতরে যাইতে পারতেছি না। তোমরা কিছু বলার থাকলে বলতে পারো ব্লগে। এখানে তো কোনো মানুষ দেখতেছি না, তাহলে আমরা 4-5 জন, বেশি মানুষ নাই। আর টুরিস্ট পুলিশ ছিল, তারা আমাদেরকে বুঝাই দিছে যা যা বোঝানোর। হটলাইন নাম্বারটা মনে আছে তো? সবাই হটলাইনে কল করবা যদি কোনো সমস্যা করো। এই যে গাইস ছাপরি, দিস ইজ কল ছাপরি। স্যার এটা কি ওইদিকে যাওয়া যায় না? মানে ওই পারে যাওয়া যায় না? আমরা তো ভাবছিলাম হয়তো পানি টানি দেখা যাবে। ভিতরে যায় স্যার,
কোনে বাড়াতে ভাড়া করলে যাইতে পারবো ভিতরে? তাহলে তো আমরা এটা করলে পারি। ভিতরে কি প্রাণী টানি আছে নাকি এমনি? ভিতরে ভাগ আছে। হ্যাঁ চাস্তো ভাই ভিতরে ভাগ আছে। ওইটা হলো আসল মেন সুন্দরবন নাকি? আমরা আছি ইকো পার্কে, আমরা আছি বাংলাদেশের শেষ প্রান্তে বেড়া। ওই গাছটাই ম্যাপের মধ্যে পরে ডাইরেক্ট বাতাসটাও সে লাগতেছে। গাইস আমরা শুধু ভিউটা দেখো, তারপর জাস্ট ওয়াও। সেটা হচ্ছে সুন্দরবনের আয়ত্তে এখানকার ম্যানেজিয়াম ইকো পার্ক আর কি, যেখানে আমরা আসছি। এখানে ঘোরাঘুরি করতেছে, অনেক ভালো লাগতেছে। কিন্তু আমাদের আসল যে বন, ওই যে ওইদিকে দেখতে ক্যামেরা, এই যে এই জায়গায় নদীর ওই পারে আর কি, ওইখানে যাওয়া যাইতেছে না। দুঃখের সাথে বলতে হইতেছে সবকিছু একবার শুকাই গেছে, আর তার কারণে আমরা যাইতে পারতেছি। আমি ওইদিকে যাইলে পারি। আকাশ লীনা ইকো পার্ক, সুদক্ষ মাঝি দ্বারা নৌকায় করে সুন্দরবন ঘোরানো হয়। তো মাঝি কই? আমরা তো চাইতেছি মাঝি দিয়ে যাইতে। এই যে দেখ, এই যে গাইস এটাই চাইতেছি আমরা, কিন্তু আমরা পেটলাক এই যে শুকাই গেছে, এই যে শুকাই গেছে, যার কারণে যাইতে পারতেছি না। আজকে মনটা খুব ভালো, তার কারণ তুমি দেখতেই পাচ্ছ কি সুন্দর ওয়েদার, সাথে খুব সুন্দরের ওয়েদারের লাগে নাকি আর মন ভালো। তো আমার মন খারাপ হয়ে গেছে, আমি আসল জিনিস দেখতে পারি নাই। গাইস তোমাদেরকে একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা মানুষের লাইফে একটা লক্ষ্য থাকে, যেটা কিনা সবাই পূরণ করতে চায়, মানে একটা ড্রিম থাকে। তো ড্রিমটা পূরণ করতে হলে অবশ্যই তোমার মতো তুমি স্ট্রাগল করে যাইবা। মানে অনেকে তোমার নিচে নামানোর লাগে অনেকে অনেক কথা বলবো যে এরকম এরকম। তোমার মতো তুমি স্ট্রাগল করে যাবা, দেখবা যে একটা সময় পর কাঁধে কাঁধ রাখার মতো মানুষের অভাব থাকবো না। আই এম রাইট? অ্যাবসলিউটলি রাইট। ওকে, এটাই বলতে চাইতেছি যে সফল হওয়ার আগে অনেক কিছু অনেকে বলবো, কারো কথায় কান দিবা না, তোমার মতো তুমি চালিয়ে যাবা, দেখবা একদিন না একদিন সবকিছু হবে। ওকে, এই জায়গায় সূর্যাস্তটা দেখতেছি আমরা, অনেক ভালো লাগতেছে। এই যে আমি বলছি না সূর্যাস্ত, হ্যাঁ আমার ডাক দিছে যে ছবি তুলে দেন, আমি আবার ওর ক্যামেরাম্যান, ক্যামেরা পুশ করতেছি। গাইস তো আমাদের ঘোরাঘুরি অলরেডি শেষ, এখানে আমরা এখন চলে যাব। তো যারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে দেবেন ফেসবুক থেকে দেখলে। কথা হইলো গিয়া শুকাই গেছে, এই যে কি জানি কয় সুন্দরবন, এই যে দেখেন টলার পরে রয়েছে। আমরা যাইতাম ভিতরে গিয়া, সুদক্ষ মাঝি ছিল এখানে, এখানে ভিতরে গিয়া ঘোরাঘুরি করতাম, বাঘ তারপরে অনেক কিছু হরিণ সব কিছু দেখতে পারতাম, কিন্তু ব্যাড লাক, কিছু করার নাই। এই যে শুকাই গেছে, এরকম হয়ে গেছে সব কিছু, যার কারণে আমরা ভিতরে যাইতে পারি নাই। এখন বাইরে হয়ে যাবো ইকো পার্ক থেকে। যাক অনেক ভালো লাগছে, সময়টা যেন কাটাইলাম বিকালবেলা। তো আজকে আবার আমরা ব্যাক করবো আমাদের এই সাতক্ষীরা জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যাক করবো, নাইরে ব্যাক করবো। আমাদের এখন গিয়ে আবার টিকিট বুকিং করতে হবো। টাটা গাইস, সবাই ফেসবুকে ফলো করে দিবেন পেজটাতে, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।